বন্ধুরা, দেখুন সকালবেলা এই ছেলে অফিসে আজকের ওটসের গোলা রুটি নিয়ে যাবে, তাই জন্যে আর কি ওটসের রুটি করে দিচ্ছি। আর যেটাকে আপনারা চিলা বলবেন আর কি, আর আলু ভাজা এই করে দিচ্ছি। আমাদেরও একটু হয়ে যায়, আমারও একটু হয়ে যাবে, আমাদের মানে আমি খাবো, হয়ে যাবে এই এ দিয়ে। আর একটুখানি তাহলে চিলা ছেলের জন্য পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার সকালের আজকের মানে ছেলের টিফিনের মেনু। আর হচ্ছে আর কিছু না। আর এরপরে রান্না করবে হচ্ছে মৌ। আর আমি ওইদিকে একটুখানি আজকে ঝাড়াঝুড়ির কাজ আছে, একটু করতে যাব। তা ও বলল, মামুনি আমি এইগুলো করি, তুমি বরঞ্চ ওদিকটায় যাও। তা মাছটা হবে আজকের, তা মাছটা হবে। আর একটু মানে যদি মানে যদি অন্য কিছু করতে হয় তাহলে সে পরে আমি করে নেবো, কিন্তু ও ওই দিকটা সামলে নেবে বলল। আর আমি তাহলে একটু ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়ব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে দেখুন সকালবেলা পুজো আচ্ছা সব কমপ্লিট। আর এখানে হয়ে গেছে, আর এখানে চা খাওয়াও হয়ে গেছে। ছেলে ভাত খেয়ে বেরিয়ে গেল, আর মৌ এই যে সব বাসন টাসন মেজে দিয়ে গেছে, মৌ সেগুলো তুলছে। কী রে তুল। আর এখানে রান্না স্টার্ট হয়ে গেছে, আলু দিসনি, রান্না স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে বেড়ালের মাছও হয়ে গেছে, ওখানে ওল আলু সেদ্ধ বসানো হয়েছে, মানে হয়ে গেছে। আর এখানে পোনা মাছের ঝোল হবে। এই যে মাছটা ভাজা চলছে, এখন খুলবো না, খুব ফাটছে মাছটা, পেটির মাছ তাই। আর এই যে হাই বলে দাও মৌ, হাই। হাই, সব হাই তোলো বল, সকালবেলা মারি সবাই হাই তোলো। আচ্ছা চাটি, এই যে আমাদের কৃষ্ণা দেবী ইয়ে করছেন, ঘরদোর মোছামুছি। আচ্ছা, এদিকে বন্ধুরা কাজ বাজ শুরু করে দিলাম ঝাড়াঝুড়ি, কারণ সবার পেছনে লাগলে তো আমার সকালবেলা চলবে না। কারণ সবার পেছনে একটুখানি আমি একটু কাজ করতে করতে একটু সবার খোঁজ খবর নিয়ে একটুখানি পেছনে লাগি, এইসব করি আর কি। এইভাবেই দিনগুলো চলে। তা নিশ্চয়ই আগের ভিডিওতেও আপনারা দেখেছেন, এটা কিন্তু আগের ভিডিওর তার আগের ভিডিও এটা। হ্যাঁ, এটা আমি একটু লেটে এই ভিডিওটা দিচ্ছি। তা আগের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু ওই ভিডিওটা মানে একটু তাড়াহুড়ো ছিল বলে দিয়ে দিয়েছি। আর এটাই দেখুন সব ঝাড়াঝুড়ি করছি আর গল্প করছি মৌয়ের সঙ্গে নানা রকম। আর এখানে মাঝে মাঝে দেখবেন একটু ধুলো বা একটু এগুলো পড়ে, বর্ষার দিনে তো একটু চিটে টাইপের ধুলোটা হয়ে যায়, সেইগুলোকে একটুখানি ঝাড়াঝুড়ি করতে হয়। আর দেখবেন গরমকালে একটু ধুলো টাইপের হয়, আর এইটা দেখবেন একটুখানি চিটে চিটে টাইপের হয়ে যায়। আর রান্নাঘরের সামনে তো সেহেতু এটা একটুখানি ঝাড়াঝুড়ি করার খুব দরকার। আর এইগুলো একটু একদিন সাবানে ভাবছি পুজোর আগে ডুবিয়ে টুবিয়ে পরিষ্কার করে নেবো। এই ভাদ্র মাস আসছে যখন, ভাদ্র মাসে অনেক কাজ আমি সেরে রাখবো। এই দেখুন মানে ফ্রিজের মাথা টাথাগুলো একটু ধুলো পড়েছে, ওগুলোও ঝেড়ে নিচ্ছি। আর এই ডাস্টারটা ভীষণ ভালো জানেন তো। আর এই ডাস্টারটা অনেক বছরের ডাস্টার, রঙটাও ফেড হয়ে গেছে, খুব সুন্দর কালারটা ছিল, ফেড হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে পাটের জানেন, খুব সুন্দর এটা। আর এত সুন্দর ধুলো পরিষ্কার হয়ে যায় যে কি বলবো। তা এটা দিয়েই আমি ভালো করে ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি হালকা হাতে, কারণ বেশি ডিপ ক্লিনিং করলাম না। তা সেই আর কি, দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরা ধরে ধরে কাজ করছি। আর এইগুলো একটু পরে রেখে দিয়ে করতে হবে। তা এইটা হচ্ছে আমার কর্তার বিছানা, রাত্রিরে বা দুপুরবেলা শোয়ে টোয়ে দেখেছেন তো আপনারা। আর এখানে হচ্ছে এই যে এই রডগুলো দেখবেন ভেতরে ভেতরে না, আপনাদেরও হয় কিনা জানি না, যদি আপনাদের এই রকম আলমারি থেকে থাকে তাহলে দেখবেন এগুলোর ভেতর ভীষণ ধুলো পড়ে। আর এই ধুলোগুলোকে ভালো করে না ঝাড়লে না ঝুলে পরিণত হয়। তা এই যে দরজার পাশটাস, তারপরে হচ্ছে জানলা টানলা, এগুলো মাঝে মধ্যে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হয়। একটু রোদ্দুর উঠেছে বলে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু একটু পরিষ্কার ঝরিষ্কারগুলো করে নিচ্ছি, জানলা টানলা খুলে দিয়েছি দিয়ে। আর এমনি সময় খুব বৃষ্টি আসে, সকালবেলা করে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, যেহেতু জানলা খুলতে পারছি না, মানে এত ঝাপটা আসছে।
তা সেই জন্যেই তা আজকে দেখলাম বেশ রোদ্দুর উঠেছে, তাহলে বরঞ্চ কাজগুলো সেরে ফেলি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু ওয়্যারগুলো খুলে দিয়েছি, আর দুটো ওয়্যার রেখে দিয়েছি, আর এই বালিশ বিছানা বা যেখানে যা আছে সেগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে খাটের পাশ টাশগুলোও না ভীষণ ধুলো পড়ে, খাটটাকে আমি টানতে এখন পারি না, হাতে ব্যথার জন্য গায়ের জোরও কমে গেছে, আর টানতে পারি না। সেই জন্যে আমি করি কি, যে খাটটাকে আর না টেনেই আর কি ঝ্যাঁটা দিয়ে দিয়ে বা ওই ঝাড়ন দিয়ে দিয়েই আমি পরিষ্কার করে নিই। তা জানলার ওখানটায় রেখেছি, রোদ্দুরটাও আসছে, তারপরে আবার জায়গার জিনিস মানে রেখে দেবো আর কি, বালিশ বিছানাটা। তা এখানে দেখুন সারা রাত্রির আর কি নাতনির যে এটা মানে মোবাইলটায় আর কি ও গেম টেম টুকটাক খেলে, সেইগুলোই আর কি চার্জ দিয়ে রেখে দিই, কারণ চার্জারের চার্জটা ও অনেক দিনের মোবাইল তো ওইটাই ওকে ব্যবহার করতে দেওয়া হয়, না হলে আমাদের ফোন খুব একটা ব্যবহার ওরা করে না, কারণ বড়দের ফোন ওর হাতে দিই না, ওটাতে শুধু একটুখানি ওই ওর পড়াশোনার যে গেমগুলো থাকে সেইগুলোই খেলে। আর নাস্তিয়া দেখতে খুব ভালোবাসে, নাস্তিয়া দিদিকে খুব পছন্দ করে। তা নাস্তিয়া দিদি করবে, ওখানে নাকি ওকে নিয়ে যেতে হবে বেড়াতে, প্লেনে করে ও বেড়াতে যাবে, ওর সব মানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, ও সব চিন্তাভাবনা করে শুধু ওইখানে নিয়ে যেতে হবে। আমরা যদি দীঘা পুরীও যাই, ও নাস্তিয়াকে খোঁজে। আমরা এই যে সিকিমে গেছিলাম, ও নাস্তিয়াকে খুঁজছে, বলছে নাস্তিয়া দিদি এখানে নেই। আমরা তখন বলছি না, এরপরে যখন আমরা আবার বেড়াতে যাব তখন নাস্তিয়া দিদির সঙ্গে দেখা করব। তাই এই হচ্ছে ব্যাপার, যারা নাস্তিয়া দেখে তারা তো এগুলো জানে। তা এখানে করলাম কি দেখুন, জানলাগুলো না এবারে দিয়ে দিলাম, দিয়ে কারণ মেঘ করেছে দেখলাম, তা জানলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার বিছানাগুলো এবার ঝেড়ে দেখলেন পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর এই সোফা টোফাগুলোও একটু মানে ক্লিনিং করে নিচ্ছি, নিয়ে এবার সাজিয়ে ফেলছি। আর এখানে কি বলুন তো, নাতনি গেছে স্কুলে, সেহেতু আমার কাজও এদিকে একটুখানি সারছি। তা নাতনির শরীরটা খুব একটা ভালো নেই, কিছুক্ষণ বাদেই ও স্কুল থেকে ফোন এসেছিল যে ওর শরীরটা খারাপ করছে বলে বাড়িতে ওর দাদু আর ওর মা দুজনে গিয়ে নিয়ে এসছে, এতটাই শরীর খারাপ। আর আমার এসিটা দেখুন না কীরকম মানে গড়বড় করছে, ভীষণ গড়বড় করছে, এসিটাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। এই যে জল পড়ছে দেখুন কী হারে, আর ভালো লাগে না। তা চলুন তাহলে, এইখানে এত জামা কাপড় রয়েছে, এইগুলো সব মেলে দেবো। দেখি ওয়েদারটাও ভালো নেই, কি করি, দেখি বাইরে টাইরে যদি দিয়ে দেওয়া যায়। আর একটু মনে হচ্ছে হালকা হালকা রোদ্দুর উঠেছে, আর এইগুলো দেখুন সব আমি এখন গুছোবো। মেন হচ্ছে এই ঠাকুরের সব জিনিসপত্রগুলো কাঁচা হয়ে গেছে, এইবার সব গুছিয়ে তুলে দেবো। তাই জন্যে আর কি আজকে ঘরের কাজটা সেরে এবার ঠাকুরের এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। দেখুন নিজেদের জিনিসগুলো যেরকম আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখি, সেরকম ঠাকুরের গোপালের জামা কাপড়, তারপরে ঠাকুরের সিংহাসনের জিনিসপত্র, এগুলোও তো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখা আমাদের উচিত, তাই না বলুন? একটা মানে অর্গানাইজেশন করে বা করে এগুলো আমি আলাদা রাখি, গোপুসোনার, তারপরে হচ্ছে সব ঠাকুরের যে সিংহাসনে বুধবার করে যেগুলো পেতে দিই বৃহস্পতিবারের জন্য, সেইগুলো সব আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিই, ওগুলো কেচে দিই জানেন তো, সাবান জলে কেচে তারপর রোদ্দুরে শুকিয়ে তারপরে কিন্তু আমি আবার ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। যেরকম আমাদের জিনিসও পরিষ্কার রাখতে হয়, ঠাকুরের তো নিশ্চয়ই রাখতে হবে। হ্যাঁ, তাই জন্যে আমি আর কি সব গুছিয়ে দেখুন সময় পেয়েছি হাতে যখন। আর অন্য সময় কি বলুন তো, রান্নাবান্না করে না আর আমি এগুলো হাত দিই না, কারণ কি বলুন তো, মাছের গা মানে নাইটি টাইটিগুলো হয়ে থাকে, তখন আমি গাটা না ধুলে আমি কিন্তু একদম এইসব ঠাকুরের জিনিসপত্রের হাত দিই না, কারণ এটা একটা একটু মানামানি তো করতেই হয় বলুন, হিন্দু ঘরের মানুষ যেহেতু আমরা। আর এইখানে দেখুন ছেলে হচ্ছে সেই ধূপকাঠি আছে না,
পঞ্চবটি যে ধূপকাঠি, সেই ধূপকাঠি ছেলে এনে দিয়েছে। হ্যাঁ, এক কাঁড়ি, জানেন ও ভীষণ এই ধূপকাঠি ভালোবাসে গন্ধটা। তা সেই পঞ্চবটি, সেই ছোটো বয়সের কথা মনে পড়ে গেল যে আমাদের মারাও জ্বালতো, জানেন তো পঞ্চবটি। তা তা সেই দেখে আমার ছেলেও সেই কিনে কিনে নিয়ে আসে, আর সেইগুলো আমরা সকালবেলা সন্ধেবেলা করে জ্বালি। আর এইগুলো দেখছেন তো ঠাকুরের ছবি টবি এগুলো সব গুছিয়ে রাখছি। আর এখানে আমার কর্তা, আমার ছেলে সব ধূপ, আমি ধূপ ভীষণ ভালোবাসি জানেন তো, ওই জন্য ধূপ টুপ সব কিনে নিয়ে আসে। তাহলে গাটা একটু পরিষ্কার করে তারপরে চলে এলাম, একটুখানি গাটা ধুয়ে নিলাম। আর এই জামাটাই পরে থাকলাম কেন বলুন তো, খেয়ে দিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি এই নাইটিটা ছেড়ে ফেলবো। হ্যাঁ, বলে সেই জন্যে একটুখানি মুখ টুক ধুয়ে টুয়ে এলাম। আর এত গরম হচ্ছে যে কি বলবো, করে একটু গায়ে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, বড্ড শুকনো লাগছে গা হাত পা, সকালবেলা উঠে স্নান করি তো ওই জন্যে। তারপরে এবারে পরিষ্কার টরিষ্কার হয়ে একটু সিঁদুর টিঁদুর পরা হয়নি, সেই সিঁদুরটা পরবো, পরে তারপরে দেখছেন না কীরকমভাবে চুল টুলগুলোকে টেনে হিজড়ে বেঁধে রেখেছি। আর পাচ্ছি না, এত গরম জানেন তো। হ্যাঁ, দেখতে বাজে লাগলেও কিছু করার নেই, তবুও এইভাবেই থাকি আমি বাড়িতে। হ্যাঁ, অনেকে টিপটাপ খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে আসে, আমি যেমন তেমনভাবেই আপনাদের সামনে চলে আসি বন্ধুরা। জানি না আপনাদের খারাপ লাগে হয়তো, কিন্তু আমি এইভাবেই আপনাদের সামনে হাজির হয়ে যাই। তা এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন, যে আমি কিভাবে কাজবাজ করি, কিভাবে সংসারের সব কিছু গুছিয়ে রাখি বা কিভাবে মেনটেন করে চলি, সেটাই হচ্ছে আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আপনাদের সব কেমন লাগছে আমার ভিডিও, সেটা অবশ্যই মতামতে কিন্তু একটু জানাবেন। হ্যাঁ, আর এখানে দেখুন নিজেকে একটুখানি চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি, কারণ সকালবেলা চুল আঁচড়ানোর টাইম পাইনি, ওই দিকের কাজ বাজগুলো করছিলাম বলে। আর ওই যে ঝাড়াঝুড়ি করেছি তো, ওই জন্যে গা ফাগুলো একটুখানি পরিষ্কার করে এলাম, এসেই গায়ে একটু ময়েশ্চারাইজার এগুলো দিয়ে দিয়েছি। নাইটিটা আমি কিন্তু ছাড়িনি, নাইটিটাই খেয়ে দিয়ে ছাড়বো। তাহলে দেখুন এখানে কিন্তু বসে গেলাম, ওই যা মৌ রান্না করেছে সেইগুলোই খাচ্ছি। আর খুব সুন্দর খেতে হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। আর শশা দেখেছেন, আমার কর্তা কেটে আমাকে বলল তুমি একটু শশা খাও, হজম হয় না। তাই শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলা চলে এলাম। দেখুন সব সন্ধেবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। আজকে দিয়েছিলাম কলা আর হচ্ছে বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম। তা এখানে দেখুন ধূপ ধুনো দিয়ে পুজো দিলে না সন্ধেবেলা আমার এত ভালো লাগে যে কি বলবো। সন্ধেবেলাটা সকালবেলাটা এত আমার ভালো লাগে যে মনটা আমার খুব পবিত্র পবিত্র। চলে এলাম বন্ধুরা, দেখুন কাঁকরোল ভাজা, আর এখানে করেছি আলুর তরকারি, এটা হচ্ছে ওই টমেটো দিয়ে করেছি। আর এখানে পটল ভাজা করছি, ওরা কেউ কেউ ভাত খাবে আর কেউ রুটি খাবে, সব রকমেতেই হয়ে যাবে আর কি, ওই চিন্তা ভাবনা করেই এগুলো করছি। আর এগুলো কি বলুন তো, ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্যে আমি এগুলো করে ফেলছি, কারণ না হলে। আর কালকের জন্য এই যে আনাজটা কুটে রেখেছি, কালকের ওগুলো হবে, মাছের মাথা দিয়ে করব কালকের ওটা। রেসিপিটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছে আছে, এখন দেখা যাক। কারণ কালকে বৃহস্পতিবার, একটু কাজের চাপ আছে, ঠাকুরের সব পাল্টানো করলাম, এই সব কাজ ছিল তো, ওই জন্যে আর কি। দেখা যাক কালকে যদি আবার পুজো, কারণ মৌ পুজো দেবে না, আমি দেব, সেহেতু একটু আমার তো সময় লাগবেই, আবার ছেলের রান্না আছে। আর এই আপলোড করতে বসিয়েছিলাম, তারপরে এই নাতনিকে দেখানোর জন্য আমাদের ভিডিওটা আবার রিমুভ করতে বলেছে। বাচ্চাদের ভিডিও, মানে লুডো খেলছে এরকম ভিডিও দেখিয়েছিলাম, তা সেইটা রিমুভ করতে বললো, আবার রিমুভ করে আবার লোডে বসালাম। এই হচ্ছে এক ঝামেলা, কিছু করার নেই, রুলসের বাইরে তো যাওয়া যাবে না ইউটিউবে। পুরো রিমুভের এতে তারপরে অপশানটা দেখলাম কোন জায়গাটায়, সেটা দেখে সেই জায়গাটা আউট করে দিয়ে আবার বসিয়েছি। খাপছাড়া হলো কি না জানি না ভিডিওটা,
তবুও দেখবেন আপনারা, আশা করছি। এই যে পটল আর এগুলো বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। বেগুন এইগুলো একটুখানি মাজতে হবে, মাজা বাকি আছে, এগুলো কাপটা বাড়ছে, মাজতে হবে। এখানে পটল আর বেগুন তাহলে বসিয়ে দিলাম। এখানে কাঁকরোল ভাজা হয়ে গেল। আজকের এই হচ্ছে আমাদের রাত্রির মেনু। আর আছে মাছ টাছ আছে, যে যেরকম খাবে সেই বুঝে হবে। গরম করে দেবো, হচ্ছে ব্যাপার। রাত্রিবেলা একটু এডিটিংয়ে বসি, সেটা একটু অসুবিধে হয়ে যায় এইগুলো করতে বসলে। আবার সারাদিন বাদে এডিটিংয়ে একটু বসি। একটু তেল দিতে হবে মনে হচ্ছে, নাহলে হবে না। এটা কমিয়ে চাপা দিয়ে দিই। চলুন, এই এডিটিং চলছিল। বন্ধুরা, কাজ বাজ সেরে এই বসলাম। আর আর এই রান্নাবান্না সারলাম, সেরে একটু বসলাম আর মাঝামুজিগুলো করে রাখলাম। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বন্ধুটার পাশে থাকবেন সব সময়। আর পুরনো যে ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো টাটা। রাত্রির হয়েছে তো, অনেকটাই রাত্রির হয়ে গেছে। দেখুন, এই দেখুন কটা বাজে দেখছেন, এখন বাজে 11:15। তাহলে একটু খেতে টেতে হবে তো, অনেক রাত্রির হয়ে গেছে।